হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের বারটা হচ্ছে সোমবার। কালকে মিশুকে ডাক্তার দেখিয়েছিলাম, তোমরা সবাই জানো। ছোট্ট একটা আপডেট দিয়ে দিই, ওর শরীরটা মোটামুটি বেটার আছে। এখন 9টা মতো বাজে, তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে। লেট হয়ে যাচ্ছে খুব ঘুম থেকে উঠতে, কিচ্ছু করার নেই। আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো আবার ওই জন্য আরও বেশি লেট হয়ে যাচ্ছে। তো উঠে পরে প্রথমে বিছনা গুছিয়ে এখন বসে পড়েছি, কিন্তু আজকে বাবা বললো যে বাবার একটা মেডিকেল চেক আপ রয়েছে, বাবা তাড়াতাড়ি যাবে, যার কারণে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। বাবা খেয়ে যাবে, তো 11টা নাগাদ বাবা বলেছে বেরোবে। তো এদিকে দেখো, আমি উঠতে না উঠতে মিশু হোম থেকে উঠে পড়েছে। আমি ভেবেছিলাম আগে গিয়ে পরে মাকে কিছুটা হেল্প করে দেবো, তাহলে মায়ের কাজটা কিছুটা এগিয়ে যাবে, কারণ বাবা আজকে তাড়াতাড়ি খেয়ে যাবে। তো তা তো হলো না। এখন আমাকে আগে মিশুকে ফ্রেশ করাতে হবে, তারপরে ওর খাবার বানিয়ে ওকে খাওয়াতে হবে। তো আমি তো ওকে এতদিন ধরে দুধ কর্নফ্লেক্স দিতাম, কিন্তু এখন এই টাইমটাতে ওকে একটু হেভি খাবার দেওয়ার চেষ্টা করছি, কারণ ওর খাওয়ার পরিমাণ খুবই কমে গেছে। আগে যা খেত তার থেকে 10% এখন খায়, যার কারণে ওকে যখন একটু একটু করে খাবার দিচ্ছি, তো একটু হেভি খাবার দিচ্ছি। তো আজকে ভাবলাম একটু দুধ সুজি করে দিই, কারণ ও দুধ সুজি খেতে ভীষণ ভালোবাসে। তো সেটা আমি করব। তো আগে ফ্রেশ করিয়ে মুখটা ধুয়ে পরে ক্রিমটা মাখিয়ে দিলাম, তারপরে আমি নিজে চা নিয়ে চলে এসেছি কিচেনে। চাটা মাই বানিয়েছিল, কারণ আমি এদিকে মিশুকে দেখতে দেখতে মায়ের চা অলরেডি হয়ে গিয়েছিল। তো চাটা নিয়ে এখন চলে এসেছি। তো মা তো গ্যাসে দুটো জিনিস চাপিয়ে দিয়েছে, একটাতে দাদার খিচুড়ি হচ্ছে, একটাতে আমাদের জন্য ভাত হচ্ছে। আর তোমাদেরকে তো আমি বলেইছি দাদা আমার ভাত খায় না, যার কারণে দাদার খাবারটা আগে তৈরি করতে হয়, কারণ ও 9:30 থেকে 10:30টার মধ্যে বেরিয়ে যায়। 10:30 না 10টার মধ্যে বেরিয়ে যায়, তার জন্য ওর খাবারটা আলাদা করে করতে হয়। আর যেহেতু বিভিন্ন রকমের সবজি দিয়ে খিচুড়িটা করে, তার জন্য একটু টাইম লাগে, কারণ সবজিগুলো কেটে ডালিয়ার খিচুড়িটা করতে হয়, তারপরে ও লাঞ্চে যেটা খায় সেই সবজিটাও কেটে করতে হয়। তো মায়ের একটু সকালবেলা তাড়াহুড়া হয়ে যায়। তো ভাতটা আমি নামিয়ে দিয়ে এখন মিশুর সুজিটা করব। আমাদের এখানে 8টার মধ্যে রান্নাবান্না চেপে যায়, কিন্তু আমি যখন শিলচরে থাকি আমার রান্না তো 7টা 7:30টার মধ্যে গরমের দিনে কমপ্লিট হয়ে যায়। মিশু, তুমি কাকে ফোন করেছো বলো তো? বাবাকে? কথা বলো বাবার সাথে, একটু কথা বলে নাও, তারপরে কেটে দিব। আমার হাত দিয়ে কাটবে, দেখনি? তো এখন মিশুকে তো আগে খাইয়ে দিয়েছি, তারপরে ও বসে পড়েছিল ওর বাবাকে ফোন নিয়ে। একদিকে কি করে, ও আমার বাবার ফোন আর আমার মায়ের ফোন নিয়ে বসে যায়, বসে পড়ে ওর বাবাকে ফোন লাগাতে থাকে। আর কি করে বলে তো, দুটো ফোনে একসাথে ফোন লাগায়, যার কারণে ও ফোনে পায় না, বিজি বলে ফোনটা। এবার ফোন যখন লাগে না তখন ও ইরিটেট হয়ে যায়, বিরক্ত হয়ে যায় আমাদের ওপর, কেন ফোন লাগছে না। মানে ওদের চিন্তা ভাবনা ভাবতে গেলে আমরাই পাগল হয়ে যাই। এখানে করলা ভাজা চাপিয়েছি, দাদার সমস্ত খাওয়া হয়ে গেছে, আর মাছ ভাজা করছি। আজকে মাছের মাথা দিয়ে কি হবে মা? হ্যাঁ, মাছের মাথা দিয়ে কি হবে? মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, আর বাকি মাছগুলো দিয়ে একটা পাতলা ঝোল হবে, যাতে মিশু খেতে পারে ওরকম ভাবে। এর মাথা দিয়ে যে মুগ ডালের ঘন্ট হবে, সেটা ডালটা এখন ভাজছি। আর এদিকে মাছের আলু দিয়ে মাছটা করবো ঝোল, সেটা আলুটা ভাজা হচ্ছে। এখানে মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা প্রেশারটা রিলিজ হলেই ডালটা চাপিয়ে দেবো। মিশু তো সকালে দুধ সুজি খেয়েছে, তো এখন ও মনে হয় না কিছু খাবে, তাও আমি আমার খাবারটা নিয়ে বসবো, যদি খাই তো খাবে। আমাদের মাছের মাথা দিয়ে ডাল টকবক করে ফুটছে, গরম মশলা দিয়ে দিয়েছি, শুধু কাঁচা লঙ্কাটা অ্যাড করব, আর একটু ফুটিয়ে নিয়ে লাস্টে ঘি দিব একটু, ব্যাস। আমাদের রান্নাবান্না তো শেষ হয়ে গেল। ডালটা করার ছিল, তো ডালটা আমি করলাম, কারণ আমার স্পেশাল রান্নাগুলো করতে ভালো লাগে। বেলার টাইমটাতে কি করে, রোজ ওর বাবাকে ফোন করে। ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার বাবার আর মায়ের ফোনটা নিয়ে নেবে, নিয়ে পরে ও নিজের বাবাকে ফোনটা লাগাবে। আর এই সময়টা মানে এই 8:30 থেকে 9:30 পর্যন্ত মিস্টার সিনহা ভীষণ বিজি থাকে। একদম মানে নিজের খাবারটা নিজে বানিয়ে খেতে হয় ওকে, তারপর খেয়ে তাড়াতাড়ি করে 9টার মধ্যে অফিসে যেতে হয়। এখন করবো হচ্ছে বাঁধাকপির বড়া। ইয়ে দিয়েছো, পোস্ত দিয়েছো? একটু পোস্ত দিয়ে দাও, তাহলে ভালো লাগবে খেতে। কর্নফ্লোর দিচ্ছ, একটু পোস্তও দিয়ে দিও। হ্যাঁ নাও, জল খাও। কি করলে মুখটা? এগুলো কি খেয়েছো? হ্যাঁ, বিকু খেয়ে মুখটা এরকম হয়ে গেল তোমার। আজকে আমার ব্রেকফাস্টের জন্য এই একটুখানি ঘি দিয়ে চিনি দিয়ে ব্রেড নিয়ে বসবো। সেরকম কোনো খিদা নেই, ওই জন্য এটাই চুজ করলাম। বাড়িতে ব্রেড ছিল। ব্রেকফাস্ট শেষ, এখন বাঁধাকপির বড়াটা ভেজেছিলাম, ওটাই ট্রাই করলাম, বেশ ভালো হয়েছে, দারুণ হয়েছে। একটু মিষ্টিটা বেশি দিয়েছি, ঝাল দিইনি, যেহেতু মিশু খেতে পারে ওই জন্য। আর ওর যেহেতু এখন সর্দি লেগেছে, ওকে একটু চেষ্টা করছি যে আমাদের খাবারগুলো টেস্ট করাতে। মিশুর এখন এই দুটো চলছে সিরাপ, একটা কাশির, একটা মনে হয় ইনফেকশনের। তো দিনে 3বার করে দিতে হবে খাওয়ার পর। তো এখন ব্রেকফাস্ট খেলে, তো ব্রেকফাস্টের পর এখন দেবো এটা।
মার্চ মাসটা হচ্ছে আমাদের কাছে একটা ইভেন্ট মান্থ যেটাকে বলে হচ্ছে, সেইটাই হচ্ছে আমাদের কাছে। কারণ আমাদের অ্যানিভার্সারি সাথে হচ্ছে মিশুর বার্থডে, দুটোই হচ্ছে আমাদের মার্চ মাসে প্ল্যান করেই করা আমাদের সব কিছু। আর আরেকটা জিনিস হচ্ছে যে মিস্টার সিনহা ব্যাংকে জব করে, তো ব্যাংকের ইয়ার এন্ডিংয়ের সময় হচ্ছে মার্চ, যার কারণে আমাদের কোনোটাই সেলিব্রেট করা হয় না। খুব ছোট করে সেলিব্রেট করা হয়, যেহেতু ও ছুটি নিতে পারে না মার্চ মাসটাতে কোনোভাবেই। এবার তো আমি এখানে আছি, আরোই কিছুই হবে না এবারটাতে। আমরা প্ল্যান করছি তাও কিছু করার, যাতে আমার অ্যানিভার্সারি না হলেও মিশুরটা যাতে কমসে কম সেলিব্রেট করা যায়, সেটা আমরা আগে থেকেই ভাবছি। জানি না কতদূর সেটা প্ল্যান মানে সাকসেসফুল হবে। তারপর মার্চ শেষ হলে ও আমাকে নিতে আসবে এখানে, তো তারও অনেক প্ল্যান আছে। কারণ আমরা এখান থেকে যাব হচ্ছে আমার শ্বশুরবাড়ি, সেখান থেকে আমাদের একটা মানত আছে, সেই মানতটা আমাদেরকে দিতে হবে। অনেক প্ল্যান রয়েছে, এই প্ল্যানগুলোকে আমরা মানে সবটাই আমাদেরকে পোস্টপন করে রাখতে হবে মার্চ মাসের জন্য, মানে এপ্রিলের জন্য। এখানে কালকে সকালে যে ভিডিওগুলো শ্যুট করা হয়েছিল, সেই ভিডিওটা আমি কালকে দুপুর 3টাতে এডিট করে আমি পোস্ট করেছিলাম। হ্যাঁ বাবা বলো। তো সেই ভিডিওটা এখনো পর্যন্ত, এখন বাজে হচ্ছে 10:30 11টার মতো, সেই ভিডিওটা এখন আমি পোস্ট করতে পারিনি। মানে এখানে ওয়াইফাই এত স্লো যে আমার একটা ভিডিও 24 ঘন্টা হতে চলে এখনো পোস্ট হচ্ছে না। মাথায় হাত দিয়ে কি চিন্তা করছো? মাথা চুলকে? হ্যাঁ, তোমার সব থেকে বেশি চিন্তা না? হ্যাঁ, তোমার সব থেকে বেশি চিন্তা আঙুলগুলো চিবিয়ে চিবিয়ে যে একদম সরু হয়ে গেল। বাবা, আঙুলগুলো দেখেছো তোমার কি হয়েছে? সরু হয়ে গেল। ইয়ে বাবা, ছি। মিশু এখন স্নান টান করে রেডি। এখন 12টাই বাজেনি, 11:15টার মধ্যে বাজে। এই শুরু হয়ে গেছে এখন দৌড়াদৌড়ি। এখন দৌড়াদৌড়ি করতে থাকবে, মানে ওর পিছনে হাঁটলেই ও দৌড়াতে শুরু করে দেবে। আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যালকনিতে অটো দেখবে, টোটো দেখবে। মিশুর ফেভারিট কাজ হচ্ছে দিদানের পেছন পেছন ঘুরে বেড়ানো। ওই যে দিদান, ওই যে দিদান, ওই যে যাও। মা কাজ করবে, ও মায়ের পিছন পিছন ঘুরে বেড়াবে। হ্যাঁ, মায়ের দুষ্টু। এখন 12:30টার মতো বাজে, আমাদের স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে। মিশুকেও স্নান টান করিয়ে দিয়েছি, ফ্রেশ করিয়ে দিয়েছি। ও তো মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিল। এখন আমাদের হচ্ছে মিশুকে খাইয়ে দেবো তাড়াতাড়ি। আজকাল ওকে একটু আধা ঘন্টা আগে খাইয়ে দিচ্ছি। ও নর্মাল খাওয়ার টাইম হচ্ছে 1টার সময়, কিন্তু ওকে আজকাল কি করছি 12টা 12:30 নাগাদ খাইয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, অনেকক্ষণ অ্যাক্টিভ থাকতে যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, খাবারটা ঘুমানোর আগে হজম হয়ে যাচ্ছে। তো এটা ডক্টরও বলেছে যে ঘুমানোর কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা আগে বাচ্চাকে খাইয়ে দিলে ওদের কি হয়, দৌড়াদৌড়ি করে, খেলা করে, তো খাবারটা ঠিক বসে যায়। এখন মিশুকে আমি ভাবছি খাইয়ে দিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। মা স্নান করে পুজো করবে, তারপর একসাথে মার সাথে বসে খাবো। বাবা তো গেছে মেডিকেল চেক আপে, তোমাদেরকে বললামই। তো বাবা বলেছিল যে সকালে খেয়ে যাবে, কিন্তু একটু লেট হয়ে যাওয়ার কারণে, মানে আমাদের নয়, বাবারই একটু লেট হয়ে গেছিলো রেডি হতে, যার কারণে বাবা আর খেয়ে যায়নি, বাবা এসে খাবে। দুষ্টুমি দুষ্টুমি আছে, দুষ্টুমি দুষ্টুমি, দিদানের সাথে দুষ্টুমি করছো? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, হাসতে হাসতে পড়ে যাচ্ছে। মা ওখানে সিঁদুর পড়ছে আর ও দেখো দেখছে কেমন করে। মিশুকে খাওয়াতে খাওয়াতে বাবা চলে এসেছিল, তো বাবা একটু ওয়েট করলো, তারপরে বাবাকেও খেতে দিয়ে দিলাম। মিশুর তো খাওয়া হয়ে গেছে, মিশু এখন বাবার পাশে বসে বসে ভাত খাচ্ছে। আবার মিশুর খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু তাও এখন ঘুরু ঘুরু করছে শুকনো ভাত খাওয়ার জন্য। যতক্ষণ না মা বসবে ততক্ষণ ও মায়ের পেছন পেছন ঘুরে বেড়াবে। আচার দিচ্ছ? কেমন লাগলো আচার খেয়ে? সকাল 9টার সময় বড় ভিডিও আপলোড করি, তো সেটা নিয়ে একটু গর্ব হয়ে যাচ্ছে। কারণ এখানে ওয়াইফাই স্পিডটা এতটা খারাপ, যার কারণে ভিডিও আপলোডই করতে পারছি না, মানে হচ্ছেই না, প্রসেসিংই হচ্ছে না। তো যাই হোক, ওটা নিয়ে একটু আপসেট হয়ে আছি। কারণ এখন বাজে হচ্ছে 2টো, আমি 12:30 নাগাদ ভিডিওটা আপলোড করেছি, যেটা 9টা টাইম। আজকে আমাদের লাঞ্চে রয়েছে করলা ভাজা, বাঁধাকপির বড়া, তার সাথে হচ্ছে এটা কালকের তরকারি, তার সাথে স্যালাড, এদিকে ডাল রয়েছে মাছের মাথা দিয়ে, আর ওদিকে মাছের ঝোল। তুমি ঘুমাবে না? আমরা খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে চেয়ারগুলোকে, 4টা চেয়ারকে পরপর সাজিয়ে নিয়ে এই চেয়ার থেকে ওই চেয়ার, ওই চেয়ার থেকে ওই চেয়ার করছো। তোমার ঘুম নেই? ঘুম নেই তোমার চোখে? তোমার তো কখন খাওয়া হয়ে গেছে 12:30টার সময়, এখন বাজে হচ্ছে 1:45। ওর এতক্ষণ ধরে শুধু ঘুরে যাচ্ছে। যতক্ষণ না মা ওকে নিয়ে যাবে আমার কাছেও ঘুমাবে না, যতক্ষণ না মা ওকে ঘরে নিয়ে যাবে ততক্ষণ ধরে চলবে। বাই। তুমি দিদানের কাছে ঘুমিয়ে যাও। বাই। দেখছো আমাকে বাই বলে দিল, 2 হাত দিয়ে বাই করে দিচ্ছে আমাকে।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রান্নাগুলো বেশ ভালো ছিল, কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমি খেতে পারলাম না, জানি না কেন। ব্রেড খেয়েছিলাম বলে একদমই খিদা ছিল না। দিয়ে পরে মিশুকে এখন ওষুধ খাইয়ে দিয়েছি, কিন্তু মিশুর খাওয়া তো 12:30 নাগাদ হয়ে গেছে। ও এখনও 1:45 বাজে, 1:45 সময়ও ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, ওকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে। মা যতক্ষণ ওকে ঘরে নিয়ে যাবো, ও এখন ঘুরঘুর মায়ের পেছন পেছন করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।